আজকে ওয়াফি সকাল থেকে আমাকে বলছিল ও ইফতারিতে বাটার চিকেন খাবে পরোটা দিয়ে। যেহেতু আমার ছেলেটা এবার সবগুলো রোজায় রাখবে, তো মায়ের কাছে একটা আবদার করেছে বাটার চিকেন খাওয়ার। আমার যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি আমার ছেলেদের আবদারগুলো পূরণ করার। তাই ওর জন্য এখান থেকে বাটার চিকেন রান্না করে নিচ্ছিলাম। বাটার চিকেন রান্না করাটা বেশ ঝামেলার, কারণ এটা রান্না করতে কয়েকটা ধাপ পার করতে হয়। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে তারপর সেটাকে গ্রিল বা তন্দুরি করতে হয়। এরপর হচ্ছে টমেটোর যে সসটা বানাবো সেটাকেও রেডি করতে হয়। সেই সাথে ফাইনালি বাটারের মধ্যে হচ্ছে গ্রেভিটাকে ভালো মতো রান্না করতে হয়। তার মানে ৩-৪ টে স্টেপ পার করতে হয়। তো ১ম এ আমি পেঁয়াজ, টমেটো ২ টা ৩ টা এলাচ, ৩-৪ টার মতো লং দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, আদা রসুন বাটা এগুলো। সামান্য একটু জিরা গুঁড়াও দিব আমি। আসলে টমেটোর পরিমাণটা যদি বেশি দেয়া হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয়। আর কালারটাও অনেক সুন্দর আসে। তো আমার কাছে আসলে আজকে টমেটো খুব বেশি ছিল না। আমি এখানে ৩ টা টমেটো কুচি করে দিয়েছি। আর অল্পই রান্না করব, যেহেতু শুধুমাত্র ওরা ২ জনের জন্য, তাই আমি খুব বেশিও রান্না করছি না। পানি দিয়ে খুব ভালো মতো এখন রান্না করব যতক্ষণ না আমাদের টমেটো একদম গলে যাচ্ছে। টমেটোটা গলে গেলে আমাদের বাটার চিকেনের জন্য গ্রেভিটার মিশ্রণটা রেডি হয়ে যাবে। তবে এখানে আরো একটা জিনিস এড করতে হবে, সেটা হচ্ছে কাজু বাদাম। আমি ১০-১২ টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। ৭-৮ মিনিট রান্না করলে দেখবে টমেটো গলে যাবে। সবকিছু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এখান থেকে যে মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম চিকেনের, সেটাই মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, খুবই সামান্য। কাসুরি মেথিটা আসলে কি জানো? মেথি শাকটাকে শুকনা করে গুঁড়া করা হয়, সেটাই মূলত কাসুরি মেথি। তবে এটার যে সুন্দর একটা ফ্লেভার আসে বিশ্বাস করুন, সেটা অসম্ভব ভালো লাগে আমার কাছে। মানে একটা শাক পাতা থেকে কত সুন্দর একটা ফ্লেভার আসে, ব্যাপারটা কত অদ্ভুত তাই না? কাসুরি মেথি বাজারে কিনতে গেলে অনেক টাকা দিয়ে তোমাদের কিনতে হবে। তবে তোমরা চাইলে বাসায় মেথি শাক কিনে রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে কাসুরি মেথি বানিয়ে নিতে পারো। তো আমার টমেটোর মিশ্রণটা হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। সেই ফাঁকে আমি চিকেনগুলোকে গ্রিল করে নিব। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে বোনলেস চিকেন নিতে বাটার চিকেন রান্না করার সময়, এতে করে খেতে বেশি মজার লাগে আর কি। যাই হোক, সবগুলো চিকেনের টুকরা আমি গ্রিল প্যানে দিয়ে এখন গ্রিল করে আসলে কি জানো, কষ্ট হলো এই রান্নাটা খেতে ছেলেরা অনেক পছন্দ করে, তাই আমি বানিয়ে নিই ওদের জন্য। আর বাটার চিকেন ভাত দিয়ে খেতে ভালো লাগবে না, এটা নান রুটি কিংবা তান্দুরি রুটি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগে খেতে। তোমরা একবার বাসায় ট্রাই করো, তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমি তো গ্রিল করতে দিয়েছি চুলায় চিকেনটাকে। ৫-৬ মিনিটের মতো গ্রিল করলেই দেখবা যে খুব সুন্দর গ্রিল হয়ে গেছে। এই যে দেখো আমার চিকেনটা না খুব সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। উল্টে পাল্টে কিন্তু গ্রিল করতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু তোমরা চিকেনটাকে গ্রিল করো। এটাকে আমি একটা সাইডে রেখে এখন গ্রেভিটাকে তৈরি করে নিব। আর বুঝতেই পারছো কতটা ঝামেলা বাটার চিকেন রান্না করা। আর অন্যদিকে আমার ইফতারি বানানো তো রয়েই গেছে। আজকে আমার উপর আসলে অনেক কাজের চাপ গেছে, অনেক কিছু করতে হয়েছে। তারপরে ছেলের আবদার বলে কথা, ওর আবদারও আমার রাখতে হচ্ছে। এই যে দেখো গ্রেভিটা, যেটা টমেটোর মিশ্রণটা ছিল সেটাকে আমি ব্লেন্ড করে খুব ভালো মতো ছেঁকে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ছেঁকে নিবা। আরেকটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি প্রায় ৫০ গ্রামের মতো। বাটারটা মেল্ট হলে এর মধ্যে তৈরি করা গ্রেভিটাকে ঢেলে দিতে হবে। এ পর্যায়ে আমি গ্রেভিটাকে ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমি আরো কিছু উপকরণ দিব। প্রথমে দিয়ে দিব লবণ। আমি এখানে হাফ টি স্পুনেরও কম লবণ দিচ্ছি, কারণ আমরা যখন টমেটোটা সেদ্ধ করছিলাম তখনও লবণ দিয়েছিলাম। আর হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন খুব ভালো মতো মিশিয়ে
ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না বলক আসে আমাদের এই গ্রেভি থেকে। অন্য চুলায় জানো আমি ছোলা ভুনা করছিলাম, সেটাও হয়ে গেছে দেখো। তো আমার যখন বাটার চিকেনটা রান্না হয়ে যাবে তখন অন্যান্য ইফতারিগুলো বানাবো। ছোলাটা অলমোস্ট ডান হয়ে গেছে। আসলে আমি ২ হাতে যত তাড়াহুড়া করে কাজ করা যায় তত তাড়াহুড়া ভাবে করছিলাম। কারণ ইফতারের টাইম হয়ে গেছে আর বাটার চিকেন রান্না করা অনেক ঝামেলার একটা বিষয়। যাই হোক গ্রেভি থেকে না বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের গ্রিল করা চিকেন। তো আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি আসলে ঘরোয়াভাবে বাটার চিকেনটা বানিয়েছি। রেস্টুরেন্টে যেভাবে বানাই সেভাবে কিন্তু বানাইনি। আমি আমার মতো করে রেসিপিটা তৈরি করি আর এটাই খেতে অনেক বেশি মজার হয়। লাস্টলি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো চিনি। এটা অবশ্যই দিবে কারণ আমরা মাংসটা ম্যারিনেট করার সময় টক দই ব্যবহার করেছি। স্বাদের একটা ব্যালেন্স থাকার জন্য অবশ্যই দিতে হবে। এই তো খুব ভালো মতো ৫-৬ মিনিট রান্না করলে বাটার চিকেন একদম তৈরি। আমাদের বাটার চিকেন হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব এখন। দেখতে পাচ্ছ তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে তোমাদের বাসায় যদি হেভি ক্রিম বা দুধের সর থাকে সেটা তোমরা ব্লেন্ড করে দিতে পারো। আমার বাসায় আসলে দুধের সর ছিল না বা হেভি ক্রিমও ছিল না।